আল্লাহ আদমরে বোঝায়, আদম, কাউকে আমি বড়লোক বানাইলাম, কাউকে বানাইলাম গরিব। একজন বিল্ডিং করতে চাইবে, গরিব লোক সারা কাজ করে দিবে কোন বেড়া? সুবহানাল্লাহ ভাই না? সবাই যদি মিস্ত্রি হয়, জোগালি হবে কে? আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ বুঝা আলাইছি, আল্লাহ তোমার কাম, আল্লাহ তোমার কাম বুঝা বলাইছি। আল্লাহ এদেরকে আমি পাবো কোন জায়গায়? হয় আস্তে আস্তে ধাপে ধাপে এরা জমিনে যাইবে, দাপি দাপি জমিনে যাইয়া সরাইয়া সরাইয়া পড়বে। আল্লাহু আকবার বলে। ওই আল্লাহ তাআলার কাছ থেকে সকল বিষয়গুলা আদম আলাইহিস সালাম খুঁচায়া খুঁচায়া বুঝা নিছে। আলহামদুলিল্লাহ। এরপরে এই জমিনটা আবাদ হওয়া শুরু হয়ে গেছে। লম্বা কাহিনী আছে এর মধ্যে। যদ্দূর আমরা জানি, আদম আলাইহিস সালাম একদিন আমাদের পিতা হয়ে আল্লাহর সামনে দাঁড়ায় বলবেন, আল্লাহ যাদেরকে জান্নাতে আপনি দেখাইছিলেন এই সন্তানগুলা কোথায়? তখন দেখায় দেখবো, আল্লাহ বুঝিয়ে দেবো, আদম, এরা দুনিয়ায় যাওয়ার পরে কেউ করছে টাউডারি করছে, কেউ বাটপারি করছে, কেউ সিডারি করছে, কেউ ওলি ছিল, কেউ আউলিয়া ছিল, কেউ গাউস কুতুব ছিল, কেউ ছিল নবী আর পয়গম্বর। ভাবে কি সব পোলার পরিচয় দিবার চায়? তখন আল্লাহ এটা গোপনেই কইব যে সবার সামনে যদি পরিচয় দিয়া দেয়, কোনো কোনো ছেলের জন্য সম্মান বাড়বে, আর কোনো কোনো সন্তানের জন্য সম্মান কমে যাবে। আল্লাহ পাক কত বড় হিকমতওয়ালা। এই জন্যই তো আল্লাহ বলেছেন, আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ তাআলা মানুষের অন্তরের হৃদয়ের খবর জানে। সুবহানাল্লাহি বিহামদি। তুমি আমি কি কল্পনা করি এটাও কে জানে? কথা বলেন, কে জানেন? আল্লাহ নবীজি মসজিদে নববীতে বৈশা বৈশা সাহাবাদেরকে পরামর্শ করতেছে, পিছনে কিছু লোক নবীজি ষড়যন্ত্র করতেছে। কথা বুঝেন নাই? নবীজি সাহাবাদেরকে নিয়ে পরামর্শ করে, আর কিছু মানুষ নবীজির বিরুদ্ধতা করবে। আজকের যুদ্ধে আমরা যাবো না, এটা আমার সিদ্ধান্ত। কয়েকজন মানুষ, 100-র মধ্যে 5 জন লোক পিছনে দাঁড়ায় দাঁড়ায় বৈশা বৈশা ছোট ছোট করে পরামর্শ করতেছে। ওরা যা পরামর্শ করে এই খবর আমার আল্লাহ জানে কিনা বলেন? আল্লাহ তাআলা জিবরাইল বাড়াই দিছে, মুহাম্মদ হারগিজ না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা কর দেগার। আল্লাহু আকবার। তোরা যত পরিকল্পনা করো, সব পরিকল্পনা আল্লাহ তাআলা জানে। নবীর কাছে জিবরাইল কইতেছেন, নবী গো, আপনি যে আলোচনা করতেছেন, আপনি যাদেরকে নিয়ে দল করতেছেন, সংগঠন সাজাইছেন, এদের মধ্যে কিছু কিছু লোক কিন্তু আপনারে ভোট দিবে না, এমন অবস্থা আমি করতেছে নাই? কথা কয় না, নাই নাকি? 100 কর্মীর মধ্যে 2-1টা এরকম থাকে না? নবীজি বলল, তাই নাকি? হ্যাঁ, আপনার এই মঞ্চের মধ্যে আলোচনা করতেছেন, কিছু মানুষ এমন রয়ে গেছে যারা পিছনে পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া বসে বসে, ও নবীজি, তারা আপনার সমালোচনা করতেছে। আল্লাহু আকবার বলেন। এখন নবীজি জানলো কার কাছ থেকে? জিবরাইলের কাছ থেকে। সংবাদ পাঠাইছেন কে? আল্লাহ পাঠাই দিছে। কার কাছে? জিবরাইলের কাছে। জিবরাইলে যা, আমার নবীর যুদ্ধের জন্য তৈরি হচ্ছে, এর কিছু লোক আছে নবীজির বিরুদ্ধে, যা 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 এই খবর নবীর কাছে পৌঁছাইয়া দিয়া। নবীজি দাঁড়াই বলছে, এই তোমরা পিছনে কারা কারা? দাঁড়াও। দাঁড়াইছে। তোমরা 5 জন কি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছ? নবী জানলো কেমনে? এটা বুঝলো কেমনে? তোমরা যে পরিকল্পনা করো, এটা আমার আপনার রব আগেই জানে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী। তুমি আজকে কয় মুঠ ভাত খাইবা কেউ জানে না। এক ইহুদি নবীর এক সাহাবীর পরীক্ষা করে, তুমি বলতে পারবা
যে তোমার মৌত কবে হইব? তো এটাকে আমি জানি। জানেন কে? আল্লাহ। কে জানেন? আল্লাহ। আল্লাহর বান্দা মুরাকাবায় গেছে। আল্লাহু আকবার। মুরাকাবায় ঢুকে গেছে। আল্লাহর জিকির করতে করতে আল্লাহর বান্দা জিকির করতে করতে মুরাকাবার হালতে আল্লাহর কাছে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। আস্তে আস্তে আল্লাহর গুনাহ আল্লাহর বান্দা কিছু জানে না, আল্লাহ যদি জানাইয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। হঠাৎ আল্লাহর বান্দা বলতেছে, আমি জানি তোর মরণটা কখন হবে। কয় কেমনে আল্লাহ? কয় আমি দেখতে পাইলাম গত 10 দিন পরে তুমি বাড়িতে উঠানের মধ্যে প্লেটে খানা খাইতে বসবা। উঠানের মধ্যে খানা খাইতে বসবা, খানা খাইতে গিয়ে এক পর্যায়ে একটা ভাত তোমার প্লেট থেকে মাটিতে পড়ে যাবে। ওই ভাতটা যখন কোনো মুরগি খাইবে তখন তোমার ইন্তেকাল হবে। আল্লাহু আকবার। ও আর উঠানেই বহে না। সুবহানাল্লাহ। এই ডরে এই ভয়ে উঠানে আর খাবার বহে না আল্লাহর বান্দা। হঠাৎ 10 দিন যাইতে যাইতে আল্লাহ ভুলাইয়া দিছে। ঘরের মধ্যে ফুলায় পারলে মারামারি করে হাঙ্গামা করে খাওয়া দাওয়ার জায়গা বন্ধ করে দিছে। এবার আইসা বসছে উঠানে। কোন জায়গায়? উঠানে বয়ে গেছে, খাবার খাইতেছে। হঠাৎ মুরগি সামন দিয়া ঘোরে। এই মুরগির দিকে তাকাইতে তাকাইতে হাত দিয়ে বাদগুলো নাড়াচাড়া করতে করতে হঠাৎ একটা বাদ লাফ দিয়ে চলে গেছে জমিনে। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে একটা মোরগ আইসা টপ করে ঠোকর দিয়ে খায়া বলাইছে, আল্লাহর বান্দা আস্তে আস্তে করে জমিনে লুটাইয়া গেছে। আল্লাহু আকবার। এই ফয়সালা করেন কে? এ ফয়সালা কার? আল্লাহ তাআলার ফয়সালা মানতে কষ্ট হয় নাকি? আমি যে আয়াতে কারিমা পড়েছিলাম, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন, বান্দারে যত গুনাহ আছে আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ বলেন। তোর যত বড় গুনাহ আছে রে বান্দা, আমি আছি আল্লাহ। তোর গুনাহ যত বড় আছে রে বান্দা, জেনে রাখ, জেনে রাখ, জেনে রাখ, তোর গুনার চাইতে আমি আল্লাহ ক্ষমা আরো বেশি বড়। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহু আকবার বলতে হয়। কি বলতে হয়? আল্লাহ তাআলা ক্ষমাশীল। আল্লাহ কি? ক্ষমাশীল। কেমন ক্ষমাশীল? আল্লাহ একা এমন ফাবার, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহ যদি বলে আজকে এই এলাকার সবারে মাফ করে দিলাম, সুবহানাল্লাহ, আল্লাহর কেউ ঠেক দিব? আছে কেউ? আসেনি কেউ? আর আল্লাহ যদি বলে আমি কারো মাফ করলাম না, আছে কেউ মাফ করাইব? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে কিছু কিছু বান্দা রাখছে। সুবহানাল্লাহ বলেন। हर के आँख नद के उगुयात हिफे बाशद जुजने के उगुयात। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, আমার জমিনের মধ্যে আমি এমন কিছু বান্দা রাখছি, ওই বান্দা যদি আমার কাছে বলে আমি আল্লাহ দেরি করি না। সুবহানাল্লাহ বলেন। মিআন আশিক মাশুক কিরামজিস কিরামান কাতিবিন হাম খবর নিস। আল্লাহু আকবার। তোমার আমার মনের খবর কে জানে? আল্লাহ তাআলা জানেন। কয় বান্দার সঙ্গে আল্লাহর সঙ্গে এমন কিছু কথা হয় যা পৃথিবীর মানুষটা বলতে পারে না। আল্লাহর সঙ্গে বান্দার কথা হয়, তার একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। বাদশার দরবারে আছে দাসী। কি আছে? কথা বলেন। খারাপ লাগে? শেষ করে দেই। হ্যাঁ, মনে হয় বক্তা আসলটা গেছে গা, পছন্দ হইতেছে না নাকি? চলবো? একটু টাইটেল লাগবো। আল্লাহু আকবার কয় না? আল্লাহর বান্দা গভীরভাবে শুনবেন। রাজার দরবারে দাসী। কি বললাম? দাসী। দাসী মানে কি? মেহমান না কামলা? মহিলা কামলা, এরা বলে দাসী। আল্লাহর এই বান্দি রাতের বেলা গুনগুন 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 করে কান্দে। আল্লাহর বান্দে রাতের বেলা গভীর
রাজ দরবারের সবাই ঘুমায় গেছে, বাদশাহ ঘুমাইছে, দরবারের সবাই ঘুমায় গেছে। এই সুযোগে আল্লাহর বান্দি, আল্লাহু আকবার, আল্লাহর বান্দিটা সবাই যখন ঘুমায় গেছে, বান্দি থাকে রাজ দরবারে ছোট্ট একটা সিঁড়ির নিচে। রাজ দরবারের রানীর জায়গায় কি দাসী ঘুমাইতে পারবো? এমন জায়গায় দেয় যে জায়গায় কেউ যায় না, এমন জায়গার মধ্যে দাসীকে ঘুমাইতে দিছে। দাসী ওই জায়গার থেকে উঠা এই ঠান্ডা শীতের মধ্যে আলহামদুলিল্লাহ এই ঠান্ডা পানি দিয়ে উজু বানাইছে। আবার এই দাসীরে পাহারা দেওয়ার জন্য একজন পাহারাদার আছে, আছে কিনা বলেন? এখন তো পাহারাদার হইল সিসি ক্যামেরা, ঠিক কিনা? ওই সময় তো সিসি ক্যামেরা ছিল না। সবাই যখন ঘুমিয়ে যায়, দারোয়ান একজন রাখছে, তুই দেখবি দাসী কোন জায়গায় যায় কি করে। হঠাৎ করে দাসী তো রাতের বেলা উঠে গেছে, দারোয়ান সজাগ হয়ে গেছে, কি ব্যাপার দাসী উঠলো কে, কোন জায়গায় যায়? অজুখানায় যায়, পানি যেখানে সেইখানে যায়। আগে তো কল ট্যাপ কিছু ছিল না, ছোট ছোট কূপ ছিল, দরবারের এক সাইডে ছোট কূপ আছিল, ওই দড়ি দিয়ে পানি উঠাইত। দারোয়ান পিছে পিছে যায়, দাসী আগে আগে যায়, দারোয়ান পিছে পিছে যায়, দাসী আগে আগে যায়। এই জায়গায় একটু বুঝেন, বোঝা গেল দাসীর দাম বেশি না দারোয়ানের দাম বেশি? আমি কার সামনে বাস করি? দারোয়ানের দাম বেশি। দাসী আগে, দারোয়ান পিছনে, দাসীর দাম বেশি। কথা বোঝেন নাই? নেতা থাকে আগে, কর্মী থাকে পিছনে, বোঝেন কিনা? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার মাহবুবাকে, আল্লাহ তার বান্দিকে রাতের অন্ধকারে সম্মান দেয়। সুবহানাল্লাহ। সবাই ঘুমায় গেছে, আল্লাহু আকবার। আল্লাহর বান্দি ঘুমায় নাই, সবাই বলবেন আরেকজন আছে, সেও ঘুমায় নাই। কে? আল্লাহ। কে? আল্লাহ ঘুমায় না? আল্লাহ কোরআনে কইছে আমি আল্লাহ ঘুমাই না। আমি আল্লাহ কি? আমি খাই না, ঘুমাই না, আমি সব সময় থাকি। ওয়াজিবুল ওজুদ, আল্লাহ সর্ব অবস্থায় সব সময় উপস্থিত থাকে। আলহামদুলিল্লাহ। আল্লাহ প্রমাণ দেন কোরআনে। কোথায়? কোরআনে আল্লাহ বলছে আমি আল্লাহ ঘুমাই না। কেমনে বলে আল্লাহ? লা তাকুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহ ঘুম, আরাম, আয়েশ থেকে বিরত থাকি। আল্লাহু আকবার। আল্লাহর বান্দি কোন জায়গায় গেছে? ওযু বানাইতেছে। দারোয়ান মনে মনে কয় এটা পাগলা হয়েছে নাই, আমরা পানি দরবার না সবারছি না, রাতের বেলা কেমনে শীতের মধ্যে উঠছে আবার পানি ধরতেছে, এটা কি পাগল হয়েছে নাকি? আল্লাহু আকবার। আল্লাহর বান্দি আস্তে আস্তে ওযু বানাইয়া আস্তে আবার সিঁড়ির নিচে চলে আসছে। সিঁড়ির নিচে আইসা যায় নামাজ বিছাইয়া 2 রাকাত নামাজ আদায় করছে। কয় রাকাত? 2 রাকাত নামাজ আল্লাহর বান্দি আদায় করছে। আদায় করে আল্লাহর কাছে 2টা হাত তুলে বাড়ায়া বলে, মালিক তুমি আমার বেশি ভালোবাসো। সুবহানাল্লাহ বিহামদি। ওগো আল্লাহ, রাতের বেলা সবার ঘুম পাড়াইয়া তোমার সঙ্গে আমার কথা বলার সুযোগ করে দিছ গো আল্লাহ। ওগো আল্লাহ, আমি বিশ্বাস করি তুমি এই পৃথিবীর মধ্যে এই মুহূর্তে আমাকে বেশি ভালোবাসো। এই কথা গুনগুন করে চোখের পানি ছেড়ে ছেড়ে যখন বান্দি বলে, দারোয়ান মনে মনে কয় রাজারটা খাও, রাজারটা পরো, প্রশংসা করো কার? বাদশার কাছে বিচার দিয়ে দিছে, বাদশাহ গো, আপনার দাসী আমনেরে মানে না। রাতের বেলা দেখলাম ওযু বানাইয়া পানি দিয়ে হাত মুখ নাক ধুইয়া এই শীতের মধ্যে কত পাগল এটা ব্যাকল 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে কইতেছে। কি কইছে? কই আমনে নাকি আল্লাহর ভালোবাসার পাত্র না, ওই নাকি বেশি। সুবহানাল্লাহ বিহামদি। কই কস কি? তো মামলা তো
কঠিন দেখা যায়। আমার রাজ্যে থেকে আমার দেখাইয়া আমার সাথে বেশি ওর আল্লাহ ভালোবাসেন কেমন হয়? আজকে দেখছস, আরেকদিন দেখ, তারপরের দিন দেখ, পর আমার কাছে কইবি। সুবহানাল্লাহ কয় না? দাসির দাম বাড়ছে না কমছে? এবার দাসির জন্য চেক পুশ 2 জন। কয়জন? আগে আসলে একজন, বাদশাহ দারোয়ানটা না বলে আরেকজন ফিটিং করছে যে তুই আরো দেখ তুই কি করে। সুবহানাল্লাহ কয় না? আবার রাত্রি হয়ে গেছে, আবার রাতের বেলা ওই দাসী সবাই ঘুমায় গেছে, নিস্তব্ধ হয়ে গেছে, পুরা রাজমহলটা স্তব্ধ হয়ে গেছে। সবাই যখন ঘুমাইছে, সবাই যখন ঘুমায় গেছে, আল্লাহর বান্দিরে আল্লাহ কয় আর তুই ঘুমাইস না। আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দিরে তুই আমারে ভালোবাসিস, আমি আল্লাহ তোরে ভালোবাসি, ঘুমাইছি না। আল্লাহু আকবার। আমগর মতো যদি কেউ রে আল্লাহ একবার কয় হে আর ঘুমাইস না, তোর আমি ভালোবাসি। সুবহানাল্লাহ। তাফসীরে কিতাবে পড়ছিলাম, উজাইনা একটা মহিলা, তার প্রেমে পড়ছে একটা যুবক ফুলা। যেই রাস্তাতে উজাইনা যায় ওই রাস্তায় ওই ফুলাটা দৈনিক একবার করে ঘুরে। উজাইনার বাড়িতে কুত্তা আছে একটা, এই কুত্তাও যদি দেখে তো ও তারও মহব্বত করে। জিজ্ঞাসা বুঝলাম না, তুমি উজাইনাগর বাড়ির কুত্তা দেখলে এত আদর করো কে? ওইটা আমার উজাইনাগর কুত্তা, ওরা দেখলে আমার ওর কথা মনে হয়। আল্লাহু আকবার। এমন কিছু আশেক আছে না, অতি মহব্বত করে ফেলাইছে। আল্লাহর বান্দি রাতের বেলা উইঠা আবার ঠান্ডা পানিতে অজু বানাইছে। শুধু অজু বানাই নাই, আল্লাহু আকবার, আল্লাহর কাছে গুনগুন করে বলে মালিক আমি যে অজু বানাইলাম তোমার পছন্দ হইছে নি? আল্লাহু আকবার। অজু করার পর একটা দোয়া আমরা বলি, কি দোয়া বলি? কালিমা শাহাদাত। কি বলি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যদি ওযু করার পরে কোনো মানুষ এই দোয়াটা পড়ে, এই কালেমা পড়ে, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য, ওই বান্দির জন্য জান্নাতের সকল দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ। আস্তে করে সকালে কবেননি। তাহলে ওযুর পরে আমরা কি পড়ব? ইনশাআল্লাহ কি পড়ব? কালেমায়ে শাহাদাত। আল্লাহর বান্দি মাঝে মাঝে ওযু কইরাও দোয়া করে দেখবেন, মাঝে মাঝে অনেক মানুষ ওযু করছে দোয়া করতেছে। নামাজ বেহেশতের চাবি, ওযু নামাজের চাবি, ঠিক কিনা বলেন? গোসল ওযুর চাবি। আল্লাহু আকবার। গোসল করলে ওযু হয়, ওযু করলেই নামাজ হয়, নামাজ হইলেই জান্নাতি হওয়া যায়। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর বান্দে আবার শিরিন নিসা আয়েশা গেছে, শিরিন নিসা আয়েশা আবার 2 রাকাত নামাজ আদায় করে, আবারও সেই দিনের মতো গুনগুন করে কান্দে, আল্লাহ তুমি যে এত ভালোবাসো আমায়, কবে জানি তোমার আমার ভালোবাসা ফাঁস হইয়া যায়। কথা বুঝেন না? আল্লাহরে কইতেছে, আল্লাহ তোমার যেন ভালোবাসি, কবে জানি তোমার আমার সম্পর্ক ফাঁস হয়ে যায়। আমরা যদি কারো সম্পর্ক করি, চিন্তা করি, সাবধান, কেউ যেন জানে না, জানলেই কিন্তু বিনাশ। ঠিক কিনা বলেন? আল্লাহর সঙ্গে বান্দির সম্পর্ক হইব, টেনশন করতেছে যে আবার সম্পর্ক নষ্ট হয় কিনা। আল্লাহু আকবার। কেমন বড় হিকমত! আল্লাহু আকবার। দারোয়ান 2 জন খাড়া। কয়জন খাড়া? 2 জন। 2 জন ব্যক্তি সকালবেলা নালিশ করছে, হ্যাঁ ও যা কইছে তাই সত্যি, আজকে আমি নিজেও দেখছি বাদশা, আজকে কিন্তু কথা বাড়ায় কইছে। আল্লাহু আকবার। কয় কি বাড়ায় কইছে? কয় বাদশা
আজকে যে কথা কইছে আমি আমার মুখ দিয়ে কই, কিন্তু আপনি রাগ করবেন না, কিন্তু এটা ওর কথা আমি কমু। এটা ভয় আছে না? যদি কেউ কয় না তা আপনার আমাকে গালি দিছে, কি গালি দিছে রে? আমি কইতে পারি, কিন্তু এটা আমার মুখের কথা না। এটা ভয় আছে কিনা? কয় নির্ভয়ে ক। ডাক দে বলে, ও দুনিয়ার বাদশা রে, ও দুনিয়ার বাদশা। এইভাবে বলছে আল্লাহর বান্দি, ও গো আল্লাহ তুমি কত মহান, কত মহান। এই রাজ্যের বাদশারে তুমি আল্লাহ ঘুম পাড়াও, আর আমারে তোমার সঙ্গে কথা বলাও। সুবহানাল্লাহ। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে বান্দার সঙ্গে আল্লাহর সঙ্গে কথা বলা, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহর বান্দা নামাজ পড়ছে মানে কি করছে? কথা বলছে। কি বলছে? আল্লাহর সঙ্গে কথা বলাইছে। বাদশা হুই না রাগ উঠে গেছে, কি কইলি? আমার সেইতে ওরে আল্লাহ বেশি ভালোবাসেনি। ডাক দে, ডাক দিছে। কি ব্যাপার? তুই বলে কাল রাতে কইছস, কান্দা কান্দা আল্লাহ কইছস যে এই রাজ্যে আমি বাদশার চাইতে তোরে আল্লাহ বেশি ভালোবাসে। প্রমাণ দে ভালোবাসা। প্রমাণ লাগবে না? লাগবে কি না? প্রমাণ দরকার আছে না? আল্লাহু আকবার। আল্লাহর বান্দী কয়, চাইছিলাম গোপনে শেষ করব, কিন্তু তুই বাদশাহ গোপনে রাখবার দিলি না। এটা মনে মনে বলে আর একটু চোখের পানি ছাড়তেছে। যা বাদশাহ, তোরা দেখাইতেছি কেমন ভালোবাসে। ওই আল্লাহর কসম করে বলতেছে, আল্লাহ যদি আমার সত্যি তোর সাথে বেশি ভালোবাসে, এই মুহূর্তে আমার আল্লাহ আমার দুনিয়া থেকে নিয়ে যাবো না। সুবহানাল্লাহ। কথা ছোট না বড়? শক্ত নরম? শক্ত কথা। বাদশা তাজ্জব হয়ে গেছে, কয় কি? হ্যাঁ, মনে মনে একটু ভয় পাইতেছে, আবার বলতে পারছে ঠিক আছে দেখা দে। কয়টা অজুকরণ লাগবো? সুবহানাল্লাহ। কি লাগবো? অজুকরণ লাগবো। বাদশার সামনে অজু করছে আল্লাহর বান্দি। অজু করার পরে 2 রাকাত নামাজ পড়ছে। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়েছে। নামাজের পরে যায় নামাজের মধ্যে বৈশা, আল্লাহু আকবার, যায় নামাজের মধ্যে বৈশা আল্লাহর ডাক দেয়, ও মালিক, ও গো আসমানের মালিক, আমি তোমার ভালোবাসতাম বড় গোপনে। আমি যার বাড়িতে থাকি আল্লাহ তোমার একজন গোলাম বান্দা। ও গো মালিক, তোমার আমার প্রেম, তোমার আমার ভালোবাসা এই নাখান্দা বাদশাহ যাই না গেছে গো। ও গো আল্লাহ, তোমার জাতের কসম দিয়া বলি, তোমার আমার ভালোবাসার প্রমাণ চাই ক্ষুদ্র একটা বাদশাহ। তোমার আমার ভালোবাসার প্রমাণ চাই এই ক্ষুদ্র একটা দুনিয়ার বাদশাহ। তুমি যদি আমার সত্যি ভালোবাসো, আমি এই মুহূর্তে আমার জবান দিয়া কালেমা তেলাওয়াত করব। ও আল্লাহ, তুমি আমার এই মুহূর্তে জমিন থেকে নিয়ে যাবা। আল্লাহর বান্দি উত্তর দিকে মাথা দিয়া, দক্ষিণ দিকে পা দিয়া আলহামদুলিল্লাহ কিবলার দিকে মুখটা রাইখা বলে, বাচ্চা শোন, হে বাচ্চা শোন, তুই শোন। আল্লাহর বান্দি কিবলার দিকে মুখটা দিয়ে পড়তেছে। সবাই পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে কোন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর বান্দি কালেমা পড়া শেষ হয়ে গেছে, চোখটা বন্ধ করে বলাইছে। বাদশা কয়, দেখছো আছে না গেছে? আসলে কি মরছে নাকি? একটা মহিলা দিয়ে টেস্ট করেছে। কয় বাদশা সে আর নাই। সুবহানাল্লাহ বলে, মেআনে আশিক মাশুক কি রমজিস
मैं आने आसे के माशुक की रमदीस किरामल कातिबिन हम खबर রিস আল্লাহু আকবার। কিছু ভালোবাসা এমন আছে অন্তরে অন্তরে লাইন গাঁথা হয়, এই কিরামান কাতিবিনও জানে না। আল্লাহু আকবার। কিছু ভালোবাসা এমন আছে যা এই কিরামান কাতিবি ফেরেশতাও জানেও না, লিখতেও পারে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যদি আমারে আপনার না ভালোবাসতো, সকালবেলা ঘুম থেকে উঠা এক মুঠ ভাত রিজিক আপনার জুটতো না। ঠিক কিনা বলেন? সে আল্লাহর নাফরমানি আমরা করি কিনা বলেন? এই নাফরমানি করবো নাকি ছাড়বো? আমরা নাফরমানি করি, তারপরেও মৌলা আমাদের ছাড়ে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার। তোরা আমার মাঝে মধ্যে ভুলে যাস রে বান্দা, আমি আল্লাহ তোরে ভুলি না। ঠিক কিনা বলে? আল্লাহ যদি কারো ভুলে যায়, সে পৃথিবীতে তার কোনো অস্তিত্ব থাকেই না। আল্লাহ মেহেরবানি করছে, এই মুখ দিয়ে কথা বলতেছি। ঠিক কিনা? আল্লাহ যদি না চাইতো যে আজকে এই টাইমে এই জায়গায় ওয়াজ করবি, কথা কইবি, আমি আল্লাহর কথা বলবি, আমি আল্লাহ তোরে দিলাম। যদি বলি নিজের কণ্ঠ দিয়া কইছি, নিজের শক্তির বলে আইছি, এটা কখনোই সঠিক না। তৌফিক দিয়েছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ দেওয়া তৌফিক যদি আমরা সৎ পথে ব্যয় করি, রব্বে কাবা, কাবার মালিক আমার আপনার জন্য আরো সহজের পথ বের করে দিবে। সুবহানাল্লাহ বলে। আদবে আউলিয়া বেয়াদবি হয় শয়তান। ঠিক কিনা? বেয়াদবি করা যাবে না। বেয়াদবি করা যাইব? আল্লাহর সৃষ্টি কোনো মাখলুকাতের সঙ্গেও বেয়াদবি করা যাবে না। ছোট্ট একটা এক্সাম্পল দিই, বেয়াদবি করলে কি হয় এটা বলে শেষ করবো ইনশাআল্লাহ। খারাপ লাগে? আওয়াজ দিয়ে বন্ধ হয়ে গেছে। এ খারাপ লাগে নাকি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর এক বান্দা বাজারে ওই যে বেরিং এর মধ্যে বইয়া, দুই পাও নাই, ধাক্কায় ধাক্কায় যায় আর কয়, কিছু দেন ভাই। আছেন এমন লোক? আছে আছে। আল্লাহর এক বান্দা বাজারে ভিক্ষা করে, বেরিং দিয়া ওই ফিরা দিয়া টান দেওয়ার জায়গা, আল্লাহ নবীজির নাম 2 টাকা দিয়ে যান, আমার আল্লাহ নবীজির নাম 2 টাকা আমার দিয়া যান। আল্লাহর এই বান্দা এইভাবে ভিক্ষা করে আর বলে, এ ভাইজান টাকা দিলে দে, বেয়াদবি করবি না। ফকির যদি আঙ্গুর মোটর বাজার কয় যে 2 টাকা দেন কিন্তু বেয়াদবি করিস না, কি করবেন? তুই কালকাতে মোটর বাজার উঠিস না, তোর খবর আছে। ঠিক কিনা বলে? সবাই তো আর খেয়াল করে না। আল্লাহর এক বান্দা খেয়াল করছে, কি ব্যাপার, ভিক্ষাও করে আবার কই বেয়াদবি করিস না। কারণটা কি? ও সারাদিন ভিক্ষার পরে আছে, খোঁজ নিব আর বাড়ি যাই। কাহিনী কি? ভিক্ষা এক পর্যায়ে শেষ হয়ে গেছে। সন্ধ্যার সময় ফকির বাড়ির দিকে যাইতেছে। বাড়িতে ছোটখাটো একটা ঘেটও আছে। গেট পর্যন্ত গেলে পিছু তাকায় দেখে একটা লোক আইতেছে। বুঝলাম না, আমরা এই বাজার থেকেই মনে হয় আমার ফলো করতেছেন। কারণটা কি ভাই? আগে বাড়ির ঢুকেন, পরে দেখতেছে। বাড়ি ঢুকছে, কাপড় চোপড় কিছু চেঞ্জ করছে, একটু হালকা ময়লা ঠেলার দিকে সাফ হইয়া এবার জিজ্ঞাসা করছে, ভাই তুমি আমার বাড়ি পর্যন্ত আসার কারণটা কি? কি বলছে? তুমি আমার বাড়ি পর্যন্ত আসার কারণটা কি? আল্লাহর বান্দা জিগায়, তুমি যে ভিক্ষা করো আর বলো 2 টাকা দেন, বেয়াদবি করবেন না, কারণটা কি? প্রশ্ন দুইজনই করছে না? প্রশ্ন দুইজনই করতেছে। আমার তো লম্বা কাহিনী, কোনোদিন তো কেউ জিগায় না আর বলিও না। তবে একটা ঘটনা আছে। কেন বলি যে বেয়াদবি করবেন না? এর পিছনে কাহিনী হইল যে দেখেন, এই যে আমার যে বাড়িটা আছে, আমার যে ঘরটা আছে, এই ঘরটা এখন পরের জায়গা, পরের জমি। কথা বোঝেন না? এই ঘরটা হইল পরের জায়গা, পরের জমি। এই এলাকার সবচাইতে বড় ধনী ছিল আমার আব্বা। কি বলছে? এলাকার সবচেয়ে বড় ধনী ছিল তার পিতা।
এখন করে কি কয় না, কি করে? ভিক্ষা। তো এখন এই কথা শুই না আল্লাহর বান্দা কয় রে কেমনে সম্ভব হইল? ডাক দিয়া বলতেছে, আমার ভাইজান, এই যে বড় স্কুল দেখা যায়, এই জমিটাও আমার আব্বার দেওয়া, এই জমিটাও আমার আব্বার দেওয়া। এই যে বড় একটা বাড়ি দেখা যায় চিহ্ন রয়ে গেছে, এটাও আমার আব্বা আম্মার ছিল, পতিত ভিটা ছিল এখন মানুষের। এখন আমি ঘুমাই মানুষের জমিতে, এখন আমার লক্ষ লক্ষ টাকাও নাই, বাবার দেওয়া সম্পদ আমার না। ভাইজান গো, কেন বলি 2টা টাকা দেন, 10টা টাকা দেন, বেয়াদবি করবেন না। শোনো, আমি স্কুলে যখন যাইতাম 10টা ছেলের মধ্যে আমি যাইতাম না। আমার পোশাক পরিচ্ছদ ছিল বড় ভয়ঙ্কর। স্কুলে সবাই ইউনিফর্ম পরতো, আমি পরতাম না। আমি তো এলাকার নেতার ছেলে, আমার একটা ভাবসাব আছে কিনা বলে, ভাবসাব ধরে যাইতাম। সামনের বেঞ্চে আমার জন্য ফাঁকা থাকতো, সবাই কেউ বসতো না, এখানে বসবো আমাকে ছেলে। সবাই যখন পড়া ধরতো, মাস্টার সাহস পাইতো না, আমারে পড়া ধরতো না। হঠাৎ নতুন একজন মাস্টার আইসা স্কুলে, আইসা প্রথম দিন আইসাই মাস্টার সাহেব আমার এই পড়া ধরছে। আমি রাগ করলাম, কিভাবে মাস্টার সাহেব জানেন না আমি কার বলা, আমি যে কার বলা আপনি জানেন না? ওই স্যাররে আমি রাগের চোটে সহ্য করতে পারি না, বেঞ্চ থেকে বাইর হইয়া একটা লাথি মারছি তার মাজা। লাথি দিছে গারে স্যারেরে। স্যারের দুঃখ পাইছে, দেখছেন কে? দেখছেন কে বলেন? উস্তাদজি বলেছেন, আহ বাজান রে, এটা কি করলি? কয় ভাইয়া একটু গভীর মনোযোগ, আল্লাহু আকবার। কয় ভাইজান রে, আমি লাথি দিয়া যখন বাড়িতে আসলাম, পথের মধ্যে একটা উষ্টা খাইছি, ছোট্ট একটা মাটির ডলার সঙ্গে। কিসের সঙ্গে? মাটির ডলার সঙ্গে উষ্টা খাইলাম। বাড়িতে আসার সঙ্গে সঙ্গে সবাই হাজির। হারে বাবা, তোর কি হয়েছে? একটু একটা কথা আছে না, দনীয় যদি একটু আঙ্গুল ফুলে সবাই অসুস্থ হয়ে যায়। কই এত আদরে ছিলাম রে আমি, আমার দুঃখ দেখা কেউ সইতে পারে নাই, সবাই আইসা হাজির। কি হয়েছে, কি হয়েছে? আমার ডাক্তারখানায় নিয়ে গেল, বাড়িতে ডাক্তার আনলো, চিকিৎসার ব্যবস্থা করলো। মাত্র একটু নখ উল্টা গেছে, একটু চামড়া ছিল্লা গেছে। একটু পরে দেখি সবাই যখন চলে গেল, একটা মাছি বৈশা ঠোকরা, একটা মাছি দেখলাম আঙ্গুলের মধ্যে বৈশা বৈশা ঠোকরাইতেছে। মাছি যখন ঠোকরা তখন ভাল লাগে, তাহলে কি মাছি ঠোকরাবার দেওয়া যাবো কি? মাছির মধ্যে বাইরে আছে না, আছে কি না? মাছি এইখানে বসে, এইখান থেকে শরীরে লাভ দিয়ে এই জায়গায় বসে, ওই জায়গায় যা খাইছে এই জায়গায় তা ছাড়ছে। কথা বোঝেন নাই? আঙ্গুলের আগায় ছিল পায়ের, আস্তে আস্তে হাঁটুর দিকে এসে গেছে। ডাক্তার দেখায়, হেকিমরে দেখায়, যত কিছু করে, কেউ সাহস পায় না যে অবস্থা কিন্তু খারাপ, সেফটি হয়ে গেছে। ভিতরে ঘা হইতে হইতে হাড় সহ পয়সা গেছে। এবার আল্লাহর বান্দা বড় চিকিৎসার জন্য দূরে চলে গেছে। ডাক্তার বলছে তোমার 2টা পা কেটে ফেলে দিতে হবে। কয়টা পা? পা অঙ্গুর কয়টা? পাওই 2টা। কাটতে বলছে কয়টা? 2টা। ওই হাসপাতালে বসে বসে আমি চিন্তা করে দেখলাম এটা বেয়াদবি করার ফসল, ঠিক কিনা বলে? যত বড় ব্যক্তি থাকুক না কেন, উস্তাদ যদি গরিব হয় তবুও সে উস্তাদ, ঠিক কিনা বলে? আল্লাহু আকবার। আমাদের টাঙ্গাইল জেলার মধ্যে একটা মাদ্রাসা আছে, পাইসকা মাদ্রাসা। আমার দাদা নাই পড়ছে শুনছি। এই পাইসকা মাদ্রাসার বড় ঘটনা আছে।
এলাকার লোকজন বলছে হবে স্কুল, আল্লাহর এক বান্দা বলছে হবে মাদ্রাসা। আল্লাহু আকবার। কে পড়াবে, কে পড়াবে? উস্তাদ তো কেউ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন দেওবন্দের এক কুতুবকে আল্লাহ রাতের মধ্যে পাঠাইয়া দিছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ যদি চায় আলহামদুলিল্লাহ গোবরেও আল্লাহ পাক বড় ফুল দেয়া দেয়, নাম তার পদ্ম ফুল। ঠিক কিনা বলে? তা আমরা যা কিছু করবো ইনশাল্লাহ, যদি কারো কাছ থেকে একটা শব্দও আমরা কেউ মুখস্থ করি, অবশ্যই অবশ্যই তাকে উস্তাদ মানতে হবে। মানবেন তো ইনশাল্লাহ? মানবেন না? কোন তো কুকুর কখন বালেগ হয়, সাবালক হয় কখন জানেন? জানেন না? ওই যে 3 পা রাইখা 1 পা কাট কিরে জনকে প্রস্রাব করে, তখন সে সাবালক হয়। কি হয়? সাবালক হয়। কিন্তু পিছনে হিস্ট্রি হইল শুধু শুধু সে সাবালকের চিহ্ন দেখানোর জন্য পাউচা করে না। পিছে একটা কারণ হচ্ছে আমার প্রস্রাব যেন আমার পায়ে না লাগে, আমার প্রস্রাব যেন আমার পায়ে না লাগে। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মুসারের কাছে, ঋষির কাছে জিজ্ঞাসা করছে, ভাই তোমরা তো কুকুর পালো, তোমরা তো বলতে পারো যে কুকুর কখন বালেগ হয়। সুবহানাল্লাহ বলেন। আপনি জামানার একজন কুতুব, আপনি জিজ্ঞাইছেন হুজুর আপনি দাঁড়াই রয়েছেন কেন? আসলে আমি তো জানি আমি হয়তো বেয়াদবি করে ফেলেছি, আপনি পিছনে আছেন আমি সামনে আছি। কয় না না আপনি বলেন, সমস্যা নাই। হুজুর কুকুর যখন দেখবেন 3টা পা মাটিতে রাইখা 1টা পা উঁচু করে প্রস্রাব করে, তখন বোঝা যায় কুকুরটা বালেগ হয়ে গেছে। ওই দিন থেকে তার ওই মুসিকে সম্মান করেছে, মুসির সন্তানকে সম্মান করেছে, পুরা মুসির বংশের কাউরে পাইলে সম্মান করছে। সুবহানাল্লাহ বলে। ইজ্জত আপনি দিবেন, ইজ্জত আপনি পাবেন। ঠিক কিনা? ইজ্জত যদি আমি কাউকে দেই, আল্লাহ তাআলা আপনাকে উঁচু মাকাম দান করেন জমিনের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। জীবনে কিছুই পান নাই, আল্লাহ আপনার ভালোবাসে এইটুকু পাইছেন, ধন্য আপনি আলহামদুলিল্লাহ। জীবনে কিছুই পান না, আপনি আল্লাহর রহমতে বেঁচে আছেন, এটাই বড় ধন্য। ঠিক কিনা বললেন? এই জন্য আমরা শুকর গুজার বান্দা হতে চাই। রাজি আছেন? এটা তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকে এই মাহফিল যে আয়োজন করেছে, আল্লাহ তাআলা তার নেক মাকসাদ কবুল করুন। সকলে বলে আমিন। গান বাদ্য হলে লোকজন তখন ধরাইতো না, ঠিক না? অসুবিধা নাই, সব জায়গাতে সব লোক আল্লাহ চায় না। ঠিক। মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইয়াফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ আমগরে বাছাই করে করে পছন্দ করে এই জায়গায় বহাইছে। সুবহানাল্লাহ বলে। এই উসিলায় যদি আল্লাহ পাক জিন্দেগীর সকল গুনাহ মাফ করে দেয়, লাভবান আমরা না যারা আসে নাই তারা? লাভবান কে? আমরা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। রাত্রি অনেক হয়ে গেছে, মোটামুটি 11টা বাজে গেছে। মনে হয় কষ্ট দিলাম, তাই না? কষ্ট হয়েছে অনেক। আরে গোস্ত খাওয়ার পরে ডাল তো ভালো লাগে না। আসল বক্তা গেছে, সুরা বক্তার কথাই ভালো লাগলো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। যাহা কিছু বলেছি আল্লাহ তাআলা আবার যদি কোনোদিন সুযোগ পাই, মন ভরে কোরআন থেকে হাদিস থেকে আলোচনা শোনাবো ইনশাআল্লাহ।